বলছে যে আমাকে ভোট দিয়ে আপনি চলে গেলে আমাকে ধরে মারবে। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, যেখানে হিরণময় চট্টোপাধ্যায় তিনি নিজে ভোটারদের নিয়ে আসছেন, কারণ ভোটাররা বলছেন তারা ভয় পাচ্ছেন, তারা ভোট দিতে পারছে না, এবং অভিযোগের আঙুল তারা তৃণমূল কংগ্রেসের দিকে দিচ্ছে, যে তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, তাদেরকে ভোট দিতে এলে তারা বলছেন যে ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে, আপনারা চলে যান, এমনই অভিযোগ চলছে। এবং সেই কারণের জন্য হিরণময় চট্টোপাধ্যায় বিজেপির মনোনীত ক্যান্ডিডেট তিনি ইতিমধ্যেই এসেছেন, এবং যে চিত্র দেখা যাচ্ছে যে যাকে নিয়ে এসেছে ভোট দেওয়ার জন্য, তিনি ভিতরে ঢুকেছেন ভোট দেওয়ার জন্য, এবং তিনি অপেক্ষা করছেন বাইরে। রীতিমতো 2 ঘন্টার ভোট হয়ে গেছে, কি মনে করছেন? মর্নিং শোটা ইতিমধ্যেই কিন্তু তিনি দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন। হিরণদা, আপনি আজকে এখানে এসেছেন এবং যেটা দেখলেন যে বুথের 200 মিটারের মধ্যে প্রচুর লোকের জমায়েত রয়েছে, প্রচুর লোকের জমায়েত, তারা গ্রামের মানুষকে আটকাচ্ছিল। এরকমই একটি লোক যাকে আটকে দিয়েছিল তাকে আমি এখানে নিয়ে এলাম। সে ভয় পাচ্ছে যে সে ভোট দিয়ে ফেরার পরে তাকে ধরে ওরা মারবে। আপনারা দেখলেন যে কোনো সেন্ট্রালের কিউআরটি টিম নেই, কোনো সেন্ট্রাল ফোর্স রাস্তায় কোথাও নেই। পুলিশ পৌঁছাচ্ছে কখন? যখন আমি এতক্ষণ ধরে এখানে লড়াই করছি, তারপরে পুলিশ এসে পৌঁছাচ্ছে, এবং সে পুলিশের কাজ হলো আমাকে আটকাচ্ছে, আর তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে আটকাচ্ছে পুলিশের সহায়তায়। এই ফর্মুলাতে তৃণমূল এখানে ভোটটা করাচ্ছে। আপনাকে দেখার পর সেন্ট্রাল ফোর্স তবে অ্যাক্টিভ হচ্ছে, তার আগে ডিঅ্যাক্টিভেট মোডে। কি করবেন বলুন? এখানে দেখুন, আমার দায়িত্ব আমি করতে পারি, আমাদের যারা কার্যকর্তা আছেন তাদের দায়িত্ব তারা করতে পারে। সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব তো আমরা করতে পারি না। আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকুই করব। আমার কার্যকর্তারা জীবন প্রাণ দিয়ে লড়াই করছে, আমরাও জীবন প্রাণ দিয়ে লড়াই করছি, এবং এই ভোট 4 তারিখে 9বার পিএম কিষাণ করেছি, আজ পর্যন্ত হয়নি। 50 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে তেল পুড়িয়ে, বুঝলেন? আমরা সাধারণ চাষি মানুষ, এটা গভর্নমেন্টকে বলুন উন্নতি করার জন্য ভোট চাইতে আসতে হবে, আপনি হতো কাকে ভোট চাইতে হলো। হিরণদা, একটা জিনিস বলুন, যে যেটা হচ্ছে দেখা যাচ্ছিল যে ইলেকশন কমিশনের কাছে রীতিমতো হন্যে হয়ে বিজেপি বলেছিল, কারণ সেন্ট্রাল আমি এসব বলতে পারবো না। দেখুন, এইসব ব্যাপারে আমি বলতে পারবো না। আমি এখানে লড়ছি, আমি একজন প্রার্থী, আমি যেটা দেখছেন সেটা নিয়ে বলতে পারবো। আমি বাকিগুলো তো বুঝিও না, জানিও না। আমি মাঠে থেকে কাজ করা ছেলে ভাই। আমি 3 বছর ধরে খড়গপুরে লড়াই করছি, খড়গপুরে বিধায়ক হয়েছি, খড়গপুরে কাউন্সিলর হয়েছি, খড়গপুরে পঞ্চায়েত জিতেছি। এটা আমার 4র্থ নির্বাচন। তো ফলে আমি ওসব এত কে কি দল কি করেছে সব দলের বিরাট বিরাট ব্যাপার আমি সব বুঝিও না। আমি তো ওদের থাকিও না। আমি মাঠে থেকে কাজ করি। আমাকে দল যা নির্দেশ দেয়, দল যা কাজ করতে পারে, আমি সেই কাজটা মন দিয়ে করি। যে কোনো কাজ আমি মন দিয়ে করি। সেটা দেখুন, সেটা আপনারা তদন্ত করেন, আপনার সিবিআইকে দিয়ে। আমি কি বলবো কেন নিষ্ক্রিয় হয়ে গেল, কি হলো, সেটা তো আমি বলতে পারবো না। আমি যেটা দেখছি, আমার ভোট আজকে মানুষ ভোট দিতে পারবে, মানুষ ভোট দেবে, এত মানুষ আছে, এরা মানুষ ভোট দেবে। ঘাটালের জন্য রীতিমতো ইসিআইও দেখা যাচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কোনো রকম স্টেপ নেয়নি। এই যে এত অভিযোগ আপনি করছেন, কিন্তু এত অভিযোগ তো আমি করছি না। আপনি যেটা দেখছেন সেটাই বলছি। আমি তো কোনো অভিযোগ করছি না। যেটা আপনারা দেখছেন আমি সেটাই বলছি। আমি কেন কোনো অভিযোগ করছি আপনাদের কাছে? 2019-এর পরিবর্তন করাতে পারলেন? মানুষের মনের মধ্যে পরিবর্তন হয়ে গেছে দাদা। কি মনে হচ্ছে এত লোক এসছে ভোট দিতে? না, যে পদ্ধতিতে ভোট হয়েছিল, আপনার টার্গেট ছিল পাল্টে দেবেন সিস্টেম। পাল্টে দেবে তো 2004 তারিখের রেজাল্টে দেখতে পাবে। আরে কেশপুর আর আনন্দপুর আটকে কি আপনার নির্বাচন জিতে নেবে লোকসভা? 7টা বিধানসভা এখানে দাদা। এত কাঁচা অঙ্ক হিরণ করে না, এত কাঁচা অঙ্ক হিরণ করে না। 7টা বিধানসভা। আপনি চমকাবেন না আমাকে স্যার। কেন চমকাবো? আপনি অন ডিউটি পুলিশ অফিসারকে চমকাচ্ছেন। আমি আপনাকে চমকাইনি। একদম চমকাচ্ছেন স্যার। এত লোক কেন? আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আমি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছেন। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন? এখানে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক?
কোথায় লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? এই তো বলুন, আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে, আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন। আপনি দেখুন আসিফ সানি, আপনি দেখুন আমার কেন কোনো ভায়োলেশন করেনি, কোনো ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে এটাই করছে। হারমাত বাহিনীকে প্রশ্রয় দেওয়া একটাই পুলিশের কাজ। পুলিশ চলে এসে এবার আমি চলে যাবো এখান থেকে, হারমাত বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও, জাম করে। এখানে যারা উপস্থিত তারা বলছে আপনি এসছেন বলে অশান্তি হচ্ছে। তারা কারা? তারা তৃণমূলের হারমাত বাহিনী। আপনি এলেন, তারা করলেন, তারপরে গিয়ে পুলিশ সরাচ্ছে। এই হলো আমরা দেখতে পেলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগান টাগান দিয়ে ভেবেছিল না না, বাড়িতে গেলে কি মনে হয় ঠিকঠাক থাকতে পারবেন না এর কোনো সমস্যা হতে পারে? সভ্য করতে পারে। কারা করবে চব্য? কাল থেকে কিছু বলেছিল? কাল থেকে কিছু বলেছিল? অন্য পাশের বাড়িতে করেছিল হামলা। আপনাদের বাড়িতে হয়েছিল? না হয়নি, আজ খেলাটা দিচ্ছিল ভাই দিকেও ভাই থেকে এসতে থাকে। কেশপুরে আজ হিরণ চট্টোপাধ্যায় তার একদিকে যেমন কনভয় আটকায় এবং শুধুমাত্র তাই নয়, আজ সকাল থেকেই দেখা যাচ্ছে হিরণ চট্টোপাধ্যায় তিনি একাধিক বুথে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশের সঙ্গে রীতিমতো বচসা হয় হিরণ চট্টোপাধ্যায়ের। এবং শুধুমাত্র তাই নয়, ভোটারদের নিয়ে এসে তিনি ভোট দিতে এসেছেন সেই বুথ কেন্দ্রে। তার যেমনটা অভিযোগ যে ভোটাররা ভয় পাচ্ছেন এসে ভোট দিতে এবং সেই ছবি আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায়। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি বারবার আজ সকাল থেকে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন রাজ্য পুলিশের দিকে।